মানুষ যখন নতুন কিছু শুরু করে তখন অনেক স্বপ্ন নিয়ে শুরু করে। আমি যখন ২ মাস আগে আমার ১ম YouTube ভিডিও আপলোড দেই, আমিও সেরকম অনেক স্বপ্ন নিয়েই শুরু করেছিলাম। বাংলাদেশে অনেক মানুষই আছে যারা হচ্ছে কিভাবে আরো বেশি ইনকাম করতে হবে সেটা নিয়ে কথা বলে। কিন্তু সেই ইনকামটা হওয়ার পর কিভাবে আমরা সেটা ম্যানেজ করে আমাদের জীবনের আশা, আমাদের যে প্ল্যানগুলা সেগুলা কিভাবে পূর্ণ করতে পারি, কিভাবে ইনভেস্ট করে আরো বেশি টাকা বানাতে পারি, সেটা নিয়ে খুব একটা কথা হয় না। আর আমি স্বপ্ন দেখেছিলাম এটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে হয়তো অনেক মানুষ আমার কথা শুনবে। আর নিজেকে এটাও বুঝিয়েছিলাম যে আমার কোনো একটা কনটেন্ট যদি কোনো একজন মানুষের একটুও যদি উপকারে আসে, তাহলে আমার পুরা জার্নিটাই সার্থক হবে। আর আমি যদি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে যাই ২ বছর ধরে, তাহলে আমি অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো যেটা আমার অন্য কোনোভাবে হয়তো শিখা হতো না। ঠিক সেই স্বপ্ন নিয়েই আমি আমার জার্নিটা শুরু করি, কিন্তু আমি বুঝে উঠতে পারি নাই এটা ঠিক কতটা কঠিন হতে পারে। এর কারণ হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলাটা আসলে অনেক কঠিন, অনেক রিস্কি। কারণ এটা হচ্ছে টাকা-পয়সার ব্যাপার। আমি যদি কোনো একটা জায়গায় কোনো ভুল কিছু বলি, তাহলে যেটা হতে পারে যে আমার কোনো একটা ভিডিওর কোনো একটা অ্যাডভাইস শুনে কেউ কোনো একটা জায়গায় টাকা দিল, ইনভেস্ট করলো, সেটাতে তার লস হলো। তারপর সে নিজেই আমার এগেইনস্ট এ কথা বলা শুরু করবে যে, "আমি আপনার কথা শুনে আপনার উপর ভরসা করে এই কাজ করেছি। কিন্তু ওভাবে আমার ইচ্ছা অনুযায়ী রিটার্ন হয় নাই। সব দোষ আপনার, আপনি খারাপ মানুষ, আপনি স্ক্যাম।" এইসব রিস্ক থাকেই। সেজন্য আমি হচ্ছে সবসময় এটা চেষ্টা করে গিয়েছি যে এমনভাবে কথাগুলা বলতে, এমনভাবে বুঝাতে, সব রিস্ক ফ্যাক্টর গুলা বলে, সবকিছু চিন্তা ভাবনা করে, অনেক রিসার্চ করে প্রত্যেকটা কনটেন্ট বানিয়ে যেতে। আর এর কারণে প্রত্যেকটা ভিডিওর পিছনে ঘন্টার পর ঘন্টা দিতে হয়েছে, কারণ আমি চাই না আমার কথা শুনে কেউ ভুল বুঝুক। আর একটা YouTube কনটেন্ট বানানো যে কতটা কঠিন এটা আসলে অনেকেই বুঝে না। ১ম এ হচ্ছে আমার আইডিয়া জেনারেট করতে হয়, কি নিয়ে কথা বলবো সেটা নিয়ে। তারপর সেই আইডিয়ার উপর অ্যাকচুয়ালি রিসার্চ করে অনেক কিছু বের করতে হয়। আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমি হচ্ছে অনেক ডেটা নিয়ে কথা বলি, অনেক রিসার্চ আর্টিকেল ঘেঁটে প্রত্যেকটা কথা বলি। অনেক বইয়ের রেফারেন্স কোট করে তারপর আমি আমার ওপিনিয়ন গুলা দেই। সেইজন্য এই রিসার্চ গুলার পিছনে হচ্ছে অনেক টাইম চলে যায়। আর এই রিসার্চ করার পর আমার নিজেকে অনেকক্ষণ ধরে ভাবতে হয় যে আমি এখানে কি ভ্যালু এড করতে পারি? আমার যে নলেজ, আমার যে কিছুটা এক্সপার্টিজ আছে সেটার উপর বেস করে। আর এরপর হচ্ছে আমি স্ক্রিপ্ট করতে বসি। ঠিক কিভাবে কথা বললে, কিভাবে বুঝালে যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই ফাইন্যান্সে, যার ওরকম টাকা-পয়সা কোথায় রাখবে সেটা নিয়ে কোনো আইডিয়া নাই, নলেজ নাই, সেও যাতে আমার ভিডিও পুরোটা বুঝে অ্যাকশন নিতে পারে। এরপর অনেক সময় যায় ভিডিওর টাইটেল নিয়ে ভাবতে, ভিডিওর থাম্বনেইল নিয়ে ভাবতে, ভিডিওর ১ম এ কি কথা বললে মানুষ আসলে পুরা ভিডিওটা শুনতে পারে সেটা নিয়ে ভাবতে। আর এরপর হচ্ছে আমার পুরা স্টুডিওটা সেটআপ করা লাগে। আমার এই লাইট, মাইক, ক্যামেরা সবকিছু সেটআপ করার পর আমি যখন ক্যামেরার সামনে বসি, তখন আরেকটা আতঙ্ক নিজের মধ্যে আসে যে আমি যা বলতে যাচ্ছি সেটা আসলে ঠিক বলছি কিনা? ভয় লাগে যে আমি এতগুলা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। ৭ টার মতো লং ফর্ম আর অনেকগুলো শর্ট ফর্ম বানিয়েছি। কিন্তু এখনো আমার ক্যামেরার সামনে বসতে ভয় লাগে। আর তখনও মাথায় আসে যে আমি যদি ভুল কিছু বলে ফেলি, কোনো খারাপ কিছু যদি হয়ে যায়। মানে ঠিক এই ভিডিওটাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। আমি কনটেন্ট কি বলছি না বলছি এটা কারোর ফাইন্যান্সিয়াল লাইফ এ কিছু হবে না। কিন্তু এই ভিডিওটা শুট করার আগে আমার হচ্ছে ১০-১২ মিনিট জাস্ট ক্যামেরার সামনে তাকায় থাকতে হয়েছে। আর অনেকবার শুট, রিশুট করার পর হচ্ছে এই ভিডিওটা শুট করা শুরু করেছি আমি। এই সবকিছুর পর হচ্ছে একটা ভিডিও কমপ্লিটলি শুট করার পর হচ্ছে সেটা আপলোড করে আমি আমার এডিটরকে দেই। ২ টা জায়গা যেখানে আমার টাইম অনেক বেঁচে যায় সেটা হচ্ছে আমি নিজে এডিট করি না। নিজে এডিট করলে হয়তো আমি এতদিনে ছেড়েই দিতাম। আর টাইটেল আর থাম্বনেইলটাও হচ্ছে পুরোপুরি নিজে ভাবি না। আমার একটা ফ্রেন্ডের সাথে একসাথে ভাবনা চিন্তা করে তারপর হচ্ছে টাইটেল আর থাম্বনেইল গুলা দেই। এই ২ টা কাজ যদি আমার নিজের করতে হতো তাহলে হয়তো এতদিনে আমি ছেড়েই দিতাম। এরপর হচ্ছে ফিডব্যাকের স্টেজ, যে আমি হচ্ছে থাম্বনেইলটা দেখে বলছি এটা ঠিক হয়েছে কিনা, বা ভিডিওটা এডিট হওয়ার পর পুরো ভিডিওটা দেখে আমি বলছি যে এই জায়গায় চেঞ্জ করলে আরো ভালো হয়। এভাবে হচ্ছে আবার অনেক টাইম যায়। এরপর শেষ পর্যন্ত টাইটেল, থাম্বনেইল, ভিডিও ফাইনালাইজ হওয়ার পর হচ্ছে একটা ভিডিও অনেক ডেসক্রিপশন ভেবেচিন্তে লিখার পর হচ্ছে একটা ভিডিও পাবলিশ হয়। আর ওইটা পাবলিশ হওয়ার পর দেখা যায় যে একটা ভিডিওতে ১০০ টা ভিউ হতেও অনেক কষ্ট হয়ে যায়। এটা এমন না যে আমি অনেক বেশি ভিউ এক্সপেক্ট করেছি। আমি মনে হয় আমার
ভিডিওর এক্সপেকটেশনের থেকে একটু বেশি ভিউ পাই আল্লাহর রহমতে। প্রবলেমটা আসলে সেটা না। প্রবলেমটা হচ্ছে যে এই একটা জিনিস আমার জীবনে এড করতে গিয়ে আমার হচ্ছে অনেক কিছু স্যাক্রিফাইস করে ফেলতে হচ্ছে। যে একটা ভিডিও বানাতে যে এত বেশি এফোর্ট লাগবে, সেটা ভিডিও বানানো শুরু করার আগে কিন্তু কেউ বুঝতে পারে না। আমি আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়ি। বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস বিজনেস স্কুলে আমি পড়াশোনা করি। তার পাশাপাশি আমি সিএফ এর জন্য পড়াশোনা করছি, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন ফাইন্যান্স এক্সাম। তাছাড়া এআই এত বড় একটা জিনিস হতে যাচ্ছে, এজন্য হচ্ছে অনেক টাইম আমার যায় হচ্ছে এআই নিয়ে রিসার্চ করতে। এর পাশাপাশি আমি রিসার্চ করি যে কিভাবে আমি আমার টাইম ম্যানেজ করতে পারি, কিভাবে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আরো বেশি জেনে আপনাদেরকে আরো বেটার কনটেন্ট যাতে দিতে পারি, কিভাবে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রো করতে হয়, এসব নিয়েও আসলে অনেক কিছু স্টাডি করতে হয়। আর এই সবকিছু যখন একজন মানুষ একসাথে করতে চায়, তখন হচ্ছে কঠিন হয়ে যায় ব্যাপারটা। সেজন্য আমি ডিসাইড করেছি যে মাঝে, মাঝে আরো সহজ কিছু টপিক নিয়ে কথা বলব, যেখানে হচ্ছে আমি নিজের এক্সপেরিয়েন্স থেকেই কথা বলতে পারি। যেমন কিভাবে আমি টাইম ম্যানেজ করি, বা কিভাবে আমি নিজেকে মোটিভেটেড রাখি, বা কিভাবে আমি এআই টুলস ইউজ করে আরো বেশি প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করছি। এসব নিয়েও আমার ফিউচারে ইনশাআল্লাহ কনটেন্ট থাকবে, পার্সোনাল ফাইন্যান্সের পাশাপাশি। আমার জায়গায় অন্য অনেকে থাকলে হয়তো কনটেন্ট ক্রিয়েশন ছেড়ে দিত। কিন্তু আমি নিজের কাছে যে প্রমিসটা করেছি যে ২ বছর ধরে আমি এটার পিছনে লেগে থাকবো, সেই প্রমিস থেকে আসলে আমি নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছি না। আশা করি আমার নতুন কনটেন্টও আপনার ভালো লাগবে। আর ভালো লাগলে আপনি হচ্ছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার অন্য কনটেন্ট এখানে পিন করা থাকবে, চাইলে দেখে আসতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং।